আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান তিনি। শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলে বিভেদ থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। এ রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে জোরদার করা হয়েছে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার এমন তোড়জোড়ে সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা। এদিকে নাশকতা ঠেকাতে শাহবাগ সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউনের নামে একটি গোষ্ঠী নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দিলে সময় ও অর্থের সাশ্রয় হবে। নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে ৫ আগস্টের পরাজিতরা উৎসাহ পাবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আগামী নির্বাচনে খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে বলে আশঙ্কা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে আশঙ্কার কথা জানান তিনি। সিসি বলেন, নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো, তাদের রেফারির ভূমিকায় থাকবে কমিশন। গাজায় নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।